সুপ্রভাত আমার সকল ছাত্রছাত্রী সহ সমস্ত স্কুল সার্ভিস পরীক্ষার্থীকে। স্কুল সার্ভিস কমিশন সম্ভাব্য পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে। আগামী 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। 7ই সেপ্টেম্বর নবম দশমের পরীক্ষা ও 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 5.5 লক্ষ পরীক্ষার্থী তারা ফর্ম ফিল আপ করেছে। আরও কিছুজন করবে। মনে রাখবে 21 তারিখ অর্থাৎ 21শে জুলাই 11:59 রাত্রি অবধি তোমরা কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই, সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন সহ পরীক্ষা বিধির পরিবর্তন সহ যে কটা মামলা আপাতত হবে, শুনানি হবে, সেক্ষেত্রে যাই রায় দিক না কেন পরীক্ষা কিন্তু হবে। সেটা ওই নির্দিষ্ট দিনেও হতে পারে কিংবা তারপরেও হতে পারে। হাতে রয়েছে মাত্র 1 থেকে 1.5 মাস। এই সময়ে ঠিক কী কী স্ট্র্যাটেজি নিয়ে চললে তোমরা সফল হতে পারো। যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছ না, আগে থেকে প্রস্তুতিরত নও, তারা এই মুহূর্তে কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। যারা এই মুহূর্তে ফর্ম ফিল আপ করেছো, পড়াশোনা করছো, কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি সবসময় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি করা উচিত? প্রথমত, এখন কোথাও ভর্তি নয়। এখন সবথেকে সেরা প্রস্তুতি হলো স্বকীয় প্রস্তুতি। নিজে নিজে পড়তে হবে, নিজে নিজে পড়াশোনা করতে হবে। তাহলে তার জন্য কি করণীয়? প্রথমত, সিলেবাসটি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে খুঁটিয়ে দেখে নাও। সিলেবাসটাকে পর্যবেক্ষণ করার পর সিলেবাসে যে অধ্যায়গুলো দেওয়া আছে, যদি তোমার কাছে টেক্সট বই থাকে, টেক্সট বই থেকে সেই অধ্যায়টি থরলি পড়ে নাও। যদি তোমার কাছে টেক্সট বই না থাকে, তাহলে কিছু নির্বাচিত টেক্সট বই নির্দিষ্ট বিষয়ের উপর কিনে নাও। তার সাথে কলেজ স্ট্রিটে গিয়ে 4-5খানা বই উল্টে পাল্টে দেখে উপযুক্ত মান যাচাই করে, অর্থাৎ বানান ভুল আছে কিনা, সমস্ত রকমের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে কিনা, বিগত বছরগুলোর সব প্রশ্ন উত্তর সংকলিত করা হয়েছে কিনা, এই সমস্ত জিনিস যাচাই করে এক বা একাধিক গাইড বই কিনে নাও। এই টেক্সট বই, গাইড বই এর সাথে যদি সম্ভব হয় 2016 SLST ও তার পূর্ববর্তী বামফ্রন্ট আমলে যাবতীয় স্কুল সার্ভিস বা RLST পরীক্ষাগুলোর প্রশ্নপত্র এবং তার উত্তর জোগাড় করে নাও বা কিনে নাও। একটু খোঁজাখুঁজি করলেই কলেজ স্ট্রিটে সমস্ত কিছুই পেয়ে যাবে। এর সাথে যারা আরেকটু উন্নত মানের প্রস্তুতি নিতে চাও, তারা নেট ও সেটে বিগত বছরগুলোর প্রশ্নপত্র ও সলিউশন জোগাড় করে নাও। এই হলো তোমার স্টাডি মেটেরিয়ালস। এখানে বলে রাখি, মক টেস্ট দেওয়া, OMR শিটে মার্ক করা, সেগুলো সামান্য প্র্যাকটিস। সেটা তুমি অনায়াসেই প্র্যাকটিস করে নিতে পারবে। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সিলেবাস অনুসরণ করে অধ্যায় ধরে ধরে টেক্সট এবং গাইড বইগুলো থরলি পড়ে নেওয়া, এবং যে যে প্রশ্নগুলো ইতিমধ্যেই SLST বা RLST পরীক্ষায় এসে গেছে, সেই প্রশ্ন উত্তরগুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা। এখন চেষ্টা করো বেশিরভাগ সময় ঘরের মধ্যে আবদ্ধ থেকে কঠোর পড়াশোনা ও প্রস্তুতিতে নিমগ্ন থাকতে। তোমাদের শুধু 4টে বা 5টা অপশনের মধ্য থেকে সঠিক অপশানটা
বাছাই করতে হচ্ছে। সুতরাং সামগ্রিক সিলেবাসের উপর যদি তোমাদের দখল থাকে, বিষয়টি যদি খুব ভালো করে পড়া থাকে, তাহলে তোমরা অনায়াসেই সেগুলো মার্ক করতে পারো। কোনো কোনো ক্ষেত্রে মার্ক করতে গিয়ে কনফিউশন আসতে পারে। কনফিউশন তাদেরই বেশি আসবে যাদের সিলেবাস বা বিষয়টি খুঁটিয়ে পড়েনি। সেক্ষেত্রে তোমরা বাতিল এবং গ্রহণ পদ্ধতি গ্রহণ করতে পারো, অর্থাৎ 4টে অপশনের মধ্যে কোনটি হতেই পারে না সেটিকে আগে বাদ দাও। অর্থাৎ এইভাবে বাদ দিয়ে দিয়ে সম্ভাব্য উত্তর যেটা হতে পারে সেটাকে তোমরা মার্ক করতে পারো। কেন? তার কারণ এই পরীক্ষাটিতে কোনো নেগেটিভ মার্কিং নেই। সুতরাং সমস্ত প্রশ্নই তোমরা মার্ক করে আসবে। তাহলে সারাৎসার কি হলো? যদি তোমরা সত্যি সফল হতে চাও, তাহলে সিলেবাস ধরে থরলি পড়তে হবে, বুঝতে হবে এবং সেটাকে মনে রাখার চেষ্টা করতে হবে। এই জন্য এই অত্যন্ত স্বল্প সময়ে 1 মাস থেকে 1.5 মাসের মতো সময়ে অকারণ সময় নষ্ট না করে স্বকীয় প্রস্তুতি নেওয়া শুরু করো, যারা আগে থেকে কোনো গাইডেন্স নিচ্ছ না তাদের জন্য। তবে এই পরীক্ষাটিতে যারা সফল হবে না, সবাই তো সফল হবে না, 5 থেকে 6 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র 25 থেকে 30 হাজার জন সফল হবে। তার মানে সংখ্যাগরিষ্ঠ অংশই অসফল হবে। তারা পরবর্তী স্কুল সার্ভিস, উচ্চ প্রাথমিক, নেট, সেট বিভিন্ন পরীক্ষার দিকে পাখির চোখ করবে, সেগুলোকে লক্ষ্য করে পরবর্তী প্রস্তুতি নেবে এবং সেক্ষেত্রে অবশ্যই তোমাদের বিশেষজ্ঞের গাইডেন্স নিতে হবে। অসংখ্য ছাত্রছাত্রী আমার প্রতিষ্ঠান স্যার রাজীব সুবিনান মিশনে আগামী প্রস্তুতির জন্য তারা তাদের নাম বুক করে রেখেছে। যারা এবারে স্কুল সার্ভিসের জন্য আমার কাছে গাইডেন্স নেওয়ার জন্য ভর্তি হতে পারলে না, তারা পরবর্তী পরীক্ষাগুলোর দিকে লক্ষ্য রেখে আগামী দিনে আমার সাথে সরাসরি যোগাযোগ করবে। যোগাযোগ করতে গেলে তোমাদের প্রথমেই আমাকে সরাসরি ফোন করতে হবে। ফোন বা হোয়াটসঅ্যাপ 8910797557 বা 9836770487। ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট সময়ে এসে আমার সাথে দেখা করতে হবে। আমি প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাউন্সেলিং করব, উইকনেস টেস্ট নেব, দেখে নেব দুর্বলতার মান কোথায়, কি কি বিষয়ে তোমার অজ্ঞানতা রয়েছে, কতটা উইক তুমি, এবং সফল হতে গেলে তোমাকে কি করতে হবে, কোন লেভেলে যেতে হবে, সেগুলো আমি হাতে কলমে বুঝিয়ে দেব। এবং তারপর প্রস্তুতি শুরু হবে, উচ্চমানের প্রস্তুতি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি। আপাতত যারা স্কুল সার্ভিসের পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তারা স্কুল সার্ভিসের প্রস্তুতির মধ্যেই মগ্ন থাকো। কিন্তু যারা ভবিষ্যতে সরকারি চাকরি পেতে দৃঢ় প্রতিজ্ঞ, তারা কিন্তু এখানেই তোমাদের পড়াশোনা শেষ করে দেবে না। স্কুল সার্ভিস পরীক্ষা হয়ে গেলে আসন পাবলিক সার্ভিস কমিশনে, WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা, UPSCর পরীক্ষা, ব্যাংক, রেলের যে অসংখ্য পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগামী দিনে, তার জন্য সামগ্রিক প্রস্তুতি নিতে শুরু করো এবং সেই লক্ষ্য রেখে তোমরা আগামী দিনে আমার সাথে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব দুর্বল এবং মাঝারি মানের যারা ছাত্রছাত্রী তাদেরকে তৈরি করে তুলতে। গত 35 বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রী আমার কাছে ডাইরেক্ট গাইডেন্স নিয়ে আজ জীবনে সফল, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারে কর্মরত এবং স্কুল সার্ভিসে হাজার হাজার ছেলে মেয়ে সফল হয়ে তারা ইতিমধ্যেই সারা রাজ্যের বিভিন্ন স্কুলে তারা শিক্ষকতার কাজ করছে। নতুন প্রজন্মকেও আমি আধুনিক এবং উন্নত মানের প্রশিক্ষণ প্রদান করতে তৈরি, তবে অবশ্যই সীমিত সংখ্যক ছাত্রছাত্রীকে যারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবে এই স্কুল সার্ভিসের আগে এবং পরে। আমার প্রতিষ্ঠান স্যার রাজীব সুবিনান মিশনের পূর্ণাঙ্গ ঠিকানা হল কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেট, 43/1 বিবেকানন্দ সরণি, পোস্ট ইটালগাছা,
কলকাতা 79। ল্যান্ডমার্ক হলো রামকৃষ্ণ ক্লাবের পাশে বা ফুকজিলা ক্যাফের পাশে। গুগলে সার্চ করে তোমরা অনায়াসে এখানে চলে আসতে পারবে। প্রসঙ্গত বলে রাখি, অনলাইন ও অফলাইন গাইডেন্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবে। তবে কি কি কন্ডিশন আছে সেগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। মূলত কম্বাইন কোর্সে প্রত্যেকটি স্টুডেন্টকে তৈরি করানো হয় তৎসহ কারেক্ট স্পোকেন এবং রিটেন ইংলিশের দক্ষতা বৃদ্ধি, ম্যাজিক মেথডস অফ ম্যাথস বা শর্ট মেথডস অফ ম্যাথ ইত্যাদিও তোমরা তার সাথে সাথে রপ্ত করে নিতে পারবে। এছাড়া কেউ ইচ্ছা করলে আলাদা করেও কারেক্ট স্পোকেন এবং রিটেন ইংলিশ এবং ম্যাজিক ম্যাথ শিখতে পারবে। যাই হোক, যার যেটা প্রয়োজন তারা সরাসরি ফোন করে খুঁটিনাটি জেনে নিয়ে নিজেদেরকে তৈরি করা শুরু করবে। আপাতত যারা এই পরীক্ষাটি দিচ্ছ তারা এই পরীক্ষাটির প্রস্তুতি নিখুঁতভাবে নেওয়ার চেষ্টা করো। যে পরিকল্পনা বা যে স্ট্র্যাটেজি আমি বলে দিলাম সেটাকে অনুসরণ করো, অবশ্যই সফল হবে। সবার জন্যই শুভেচ্ছা রইল এবং আশা করব তোমরা মন দিয়ে পড়াশোনা করে লক্ষ্যে পৌঁছে যাবে।